হযরতে হামজার শরীরকে এফড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন, বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়া, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করলো যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখলো। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন, গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে, হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা। আমি জানি তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে।
গোলাম মোহাম্মদ বলল, কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আল্লাহ বুখারী বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব। আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মউত হলো কোথায়? জোরে বলেন, এই কাফেরের মউত হলো কোথায়? পায়খানার ভেতরে মউত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে, সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন, তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে, তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না। মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না। মুসলমানদের কোনো মসজিদে তারা নামাজ পড়তে যায় না। তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীরা যে মসজিদ করে, ওগুলি মসজিদ নয়, এগুলি মসজিদে জেরার। এগুলি কি? মসজিদে জেরার। এগুলি কখনোই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে, যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোনো মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না, কাদিয়ানীদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি। এই তাল মিলিয়ে চলার অর্থ কি? মুনাফিকি। এই মুনাফিকি রোগে বর্তমান সরকারকেও পেয়েছে। বাংলাদেশের সব আলেম, সব উলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। আজকের মাহফিল থেকেও, এই বিশাল জনসমুদ্র, আমরা কোরআনে কারীমের তাফসীরের মাহফিল থেকে দাবি জানাই সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হোক। এ প্রস্তাবে দাবি কি আপনাদেরও? হাত উঁচু করে দেখান, ওখানে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মূল বিষয়টি হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিরা যখনই মুসলমানদেরকে আক্রমণ করতে চেয়েছে কোনো ব্যাপারে, তখনই সরাসরি নিজ নামে তারা আবির্ভূত হয় নাই, মুসলমান নামধারী কিছু লোককে তারা ব্যবহার করেছে। যেমন নবুয়তের উপরে হামলা করতে হবে, সেজন্য গোলাম মোহাম্মদ নামের এক কাফেরকে তারা বেছে নিয়েছে। রাসূলকে গালি দিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য তারা সালমান রুশদিকে বেছে নিয়েছে। বাংলাদেশে রাসূলকে মিথ্যেবাদী বলা হবে, নাউজুবিল্লাহ পড়েন, সেজন্য তারা দাউদ হায়দার নামের এক কবি নামের কলঙ্ক, জাহান্নামের এক কীটকে তারা বেছে নিয়েছিল, ঠিক কিনা কর? আবার আল্লাহকে গালি দিতে হবে, সেজন্য তারা বাংলাদেশে আহমদ শরীফকে তারা বেছে নিয়েছে। কারে বেছে নিয়েছে? ওর নাম কিন্তু আহমদ শরীফ না,
আহমদ হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম আহমদ, এই পবিত্র নাম এ শয়তানের হওয়া উচিত না। ওর নাম হচ্ছে আহমক। এর নাম কি? আর শরীফ নয়, শরীফ অর্থ হচ্ছে ভদ্র, এটা হচ্ছে শরীর, শাররুন থেকে শরীফ অর্থাৎ দুষ্ট। একদিকে সে আহমক মানে বোকা, একদিকে সে বোকা, আর একদিকে কি দুষ্ট। বোকা কেন? বোকা কেন? বোকা এই জন্যে, এত বড় একটা লিটারেট পারসন, লেখাপড়া জানে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, এত লেখাপড়া থাকা সত্ত্বেও বোকাই কারণে, যেহেতু মালিক চেনে নাই, স্রষ্টাকে চেনে নাই। স্রষ্টাকে চিনেছে এই আহমদ শরীফ। সে তার বইতে লিখেছে যে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, মানুষেরা নিজেরা চিন্তা করে স্রষ্টাকে সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরকাল সম্পর্কে বলেছে পরকাল এটা মিথ্যে কথা, মরে যাবে মানুষ, কিন্তু পরকাল বলতে কিছু নাই। বিবাহ বলেছে এটা একটা সামাজিক চুক্তি, এর কোনো মানে নাই। একটা পুরুষ একটা নারীকে বিবাহ করে চিরকাল ওই নারীটাকে নিয়ে পড়ে থাকবে, আবার একটা নারী চিরকাল একটা স্বামী নিয়ে পড়ে থাকবে, নতুন কোনো বৈচিত্র্যের স্বাদ তাদের কপালে জুটবে না। এটা কেমন কথা? এটা হতে পারে না। সে বলে যে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকাই উচিত, এটাই প্রগতি। এই হলো আহমক শরীফ। সে বোকাই কারণে দুনিয়ার সব চিনেছে, অথচ মালিককে চেনে নাই। কিন্তু আমাদের দেশের গরুতেও মালিক চেনে। গরুতে মালিক চেনে কিনা কন? আপনারা যায় দেখেন, রাত্রিবেলায় ডাকাডাকি করলে আপনার গরু যদি বিলে থাকে, তাহলে গরু ছুটে আপনার কাছে আসবে। আসবে কিনা কন? গরু তো কিছু তো তার ভদ্রতা সম্মান আছে। আমাদের গৃহপালিত পশু কুত্তা, কুকুর, কুকুরেও মালিক চেনে। চেনে কিনা কন? যদি বিশ্বাস না হয়, আপনার বাড়িতে যদি কুকুর থাকে, আপনার বাড়িতে রাত 12টার সময় যদি অন্য কোনো লোক ঢোকে, তাহলে কি কন? কুকুরে খুব আদর করবে না? কুকুর তারে তাড়াইয়া কর্ণফুলি পার করে দিয়ে আসবে। আর যদি আপনি যান গভীর রাত্রে, গলায় কাশি দেবেন, কথাও বলবেন না, কাশিটা শুনে কুত্তা এসে আপনার পায়ে তার লেজুর দিয়ে নেজ দিয়ে নাড়ানাড়ি করবে, মুখটা পায়ের উপরে লাগাবে। ঠিক কিনা কন? গরুতে মালিক চিনল, কুত্তায় মালিক চিনল। ডক্টর আহমদ শরীফ, এই আহমদ এমনই নিকৃষ্ট, কুত্তা গরুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে নাই। আমার ভাইয়েরা, তাকে ফাঁসি দেওয়ার দাবি তো দূরের কথা, ফাঁসির দাবি মানা তো হলোই না, এমনকি গভর্নমেন্ট তাকে গ্রেফতারও করল না। অথচ সংবিধান, বাংলাদেশের সংবিধানের 38 নম্বর ধারার 38 নম্বরের কয়ের উপধারায় একথা পরিষ্কার করে লেখা আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিয়ে কোনো কথা লেখা যাবে না, বলা যাবে না। যদি বলা হয়, বাংলাদেশ পেনাল কোড বলছে, বাংলাদেশ দণ্ডবিধি, তার মধ্যে পরিষ্কার লেখা আছে, কেউ যদি এরকম বলে, আমি ভুল বলেছি, ওটা সংবিধানে না, এটা হচ্ছে পেনাল কোডে। বাংলাদেশ দণ্ডবিধির 38 নম্বর কয়ের ধারায় একথা, ক উপধারায় একথা লেখা আছে পরিষ্কার করে, যদি কেউ কারো ধর্মের প্রতি আঘাত লাগায়া বক্তৃতা করে, বিবৃতি দেয় অথবা লেখে, তাহলে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। পরিষ্কার লেখা। গভর্নমেন্ট গ্রেফতার করতে সাহস পেল না, ফাঁসি দিতে সাহস পেল না, গ্রেফতার করতেও তার সাহস জুটল না। আল্লাহর কোরআনকে অপমান করা হলো, আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল। একটা মহিলা, আমি তার নাম নিব না, কথায় কথা আসছে, সে মহিলা বাংলাদেশের এতই নিকৃষ্ট, নির্বাচিত কলামের নামে আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, বেহেশতকে বলছে অসভ্য উদ্যান। যারা নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দিলে তাতে কোনো অপরাধ হয় না। সংসদের ব্যাপারে কি একটু কথা লিখলো দৈনিক ইনকিলাব, মিল্লাত, এই সমস্ত পত্রিকাকে ওই লেখার অপরাধে
সংসদ ভবনে ডেকে নিয়ে কৈফিয়ত তলব করা হলো। তাহলে বোঝা গেল সরকারের কাছে আল্লাহর চাইতে, কোরআনের চাইতে তাদের সংসদের মূল্য বেশি। এই মূল্য যারাই দিতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় রাখেন নাই। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আজকে যদি এই সমস্ত নাস্তিকদের শাস্তি হতো, তাহলে অন্যরা ছোট ছোট খুদে নাস্তিক যত আছে, যারা ডোবার মধ্যে ব্যাঙের মতো চুক্তি মেরে বসে থাকে, সুযোগ পাইলেই গ্যাংর গ্যাং করে ওঠে, এই লোকগুলি শয়তানি করতে সাহস পেত না। সাহস পাচ্ছে সরকারের দুর্বলতার কারণে। সরকারের দুর্বলতা কোথায় আল্লাহ পাকই ভালো জানেন। কেন তাদেরকে গ্রেফতার করতে পারে না? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলছেন যে তার থেকে অত্যাচারী আর কে হতে পারে, যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে, অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে। আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা, তার নাযিলকৃত কিতাবকে মিথ্যা বলা। এটাই হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। অথচ এই লোকগুলিকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। নবীরা তার উম্মতদেরকে কোন দিকে ডেকেছে? সবাই ইসলামের দিকে ডেকেছে। কোন নবী এমন নাই যিনি বলেছেন তোমরা আমার গোলামি করো। সমস্ত নবী বলেছে কার গোলামি করো? এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই তার কওমকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা তার কওমকে ডেকে বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারা জাতিকে ডেকে বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে ডাকেন নাই, যেহেতু তিনি বিশ্বনবী। তার মুখ থেকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এখানে বলেন ওদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, বলা হচ্ছে ইসলামের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আর ওরা বলছে এই লোকটা মিথ্যেবাদী। কি উল্টাপাল্টা কথা! নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর ওরা বলছে আল্লাহকে, আল্লাহর প্রেরিত নবী এবং তার কিতাবকে মিথ্যা বলে তারা বলছে। আল্লাহ পাক বলছেন এর থেকে অত্যাচারী আর কে হতে পারে, এর থেকে জুলুমকারী আর কে হতে পারে, যে কোরআনে কারীমকে এবং আল্লাহকে আর পয়গম্বরদেরকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফিররা চায়, সত্যের অস্বীকারীরা ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব। তাতে এই কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, তাদের মনের মধ্যে যত অসহনীয় ভাব হোক না কেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। আমার ভাইরা, এই আয়াত 3য় হিজরি সনে উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছিল। এই সময় ইসলাম শুধুমাত্র
মদিনার শহর পর্যন্ত সীমাবদ্ধ। মুসলমানদের সংখ্যা মাত্র কয়েক হাজারের বেশি ছিল না। এই অবস্থার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো। আল্লাহর এই নূর কারো পক্ষেই নেবানো সম্ভবপর হবে না, বরং তা পূর্ণ মাত্রায় আল্লাহ পাক এর উজ্জ্বলতা দান করবেন, পরিপূর্ণতা দান করবেন। এই ভবিষ্যৎবাণী করা হলো তখন যখন ইসলামের বাতিটা নিবু নিবু কোন রকম করে টিম টিম করে জ্বলছে, এই যখন অবস্থা। কিন্তু ইসলামের ভবিষ্যৎ, সব ভবিষ্যৎ তো জানেন আল্লাহ পাক। সমস্ত ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ পাক জানেন। তাই ভবিষ্যতের মালিক তো তিনি ছিলেন, সে আল্লাহ পাকই বলে দিলেন, ভয় পাওয়ার কারণ নাই মুসলমানেরা। ইসলাম তোমাদের কাছে নিবিড়, তুমি দেখছো, এই ইসলাম আমি প্রজ্বলিত করব। কাফেরদেরকেও শোনানো হলো ইসলামের অবস্থা এরকম থাকবে না, ইসলাম প্রজ্বলিত হবে, পরিপূর্ণতা লাভ করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। যুগে যুগে আল্লাহর এই দ্বীনকে নির্মূল করার জন্য প্রচন্ড ঝড়ের তাণ্ডব লীলা হয়েছে পৃথিবীর সর্বত্র। কিন্তু শেষ পর্যন্ত এই প্রলয়ঙ্করী ঝড় এক সময় স্থিমিত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গিয়েছে, আর ইসলামের আলো ক্রমান্বয়ে জ্বলে উঠেছে। ঠিক কিনা কম? আজকে আল্লাহর দ্বীন ঠিক ছিল, আজও ঠিক আছে, ভবিষ্যতেও ঠিকই থাকবে। ইসলাম কিছুই হবে না, হবে তাদের যারা ইসলামকে নির্মূল করতে চায়, তাদেরই ক্ষতি হবে, তারাই শেষ হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ পাক বলেন, কাফেররা তাদের রাসূলকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা আমাদের মিল্লাতে, আমাদের স্বধর্মে ফিরে আসো, আমাদের চিন্তা চেতনায়, আমাদের আদর্শে ফিরে আসো। যদি তা না আসো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তাহলে আমাদের জমিন থেকে, আমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দেব, উৎখাত করে দেব, নির্মূল করে দেব, যদি আমাদের আদর্শে তোমরা ফিরে না আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি, নবীর প্রতি ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ পাক এই জালিমদেরকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। যারা নাকি পয়গম্বরকে উৎখাত করতে চায়, তার দলবলকে যারা উৎখাত করতে চায়, উৎখাত মূলত ওরাই হবে, উৎখাত মূলত ওরাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। আল্লাহ, আর তাদের পরে আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব, যারা তোমাদেরকে উৎখাত করতে চায় ওরাই উৎখাত হয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। ওরা যদি জমিনে থাকতে চায়, তোমাদেরকে যারা উৎখাত করতে চায়, তোমাদের কাছে পারমিশন নিয়ে তবে তাদের থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই আয়াত নাজিল হওয়ার 8 বছর যেতে পারে নাই, তারপরে গোটা ভূখণ্ডের ভিতরে, আরব ভূখণ্ডের ভেতরে মুসলমান ছাড়া আর কেউ ছিল না। সব ইসলাম কবুল করেছিল, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, আজকে যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলিম সম্প্রদায়, যে সমস্ত মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত হয়ে আছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমি চাই, আমি ইচ্ছে করি
দুর্বল লোকদেরকে, দুর্বল এবং অক্ষম বানিয়ে রাখা লোকদেরকেই আমি তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরই বানাবো। যাদেরকে তোমরা উপেক্ষা করছো, যাদেরকে দুর্বল বানায় রাখছো, যাদেরকে অক্ষম করে রেখেছো, আমি তাদের হাতে নেতৃত্ব দেব। নেতৃত্ব ওরাই দিবে। সুবহানাল্লাহ বলেন। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মক্কার জীবনে শেষ করে দিতে চেয়েছিল। শেষ করতে চাইলো যারা, তারা শেষ হয়ে গেল, কিন্তু ইসলাম টিকে থাকলো। আবু জেহেল চেয়েছিল যে ইসলামের আলো, ইসলামের বাতি নবীজি শেষ হয়ে যাক এই মক্কার জীবনেই, কিন্তু দেখা গেল আবু জেহেলই শেষ হলো, আর রাসূল টিকে থাকলেন, তার ইসলাম টিকে থাকলো, দাওয়াত টিকে থাকলো। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে আবু জেহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদাকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সব বিদায় হয়েছে। ওর বাড়ি ভেঙে চুরে আবু জেহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি। সারা পৃথিবীর মানুষেরা এখানে হজ করতে যারা যায়, উমরা করতে যারা যায়, তারা ওখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে। আবু জেহেল শেষ, তার দলবল শেষ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব, প্রসারিত করে দেব। এই আপনার প্রশংসার দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সর্বত্র আজ ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी, थमता न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের, পাহাড়ে পর্বতে, ইথারে অক্সিজেনে বাতাসে পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে, আন্দোলিত হবে, প্রচারিত হবে, রণিত ধ্বনিত প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আজান, ইসলামের আওয়াজ। তাই আজ বিশ্ব জুড়ে ইসলামের আওয়াজ চলছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো না। এই ইসলামকে নির্মূল করার জন্য কখনো নাম দেওয়া হয় মৌলবাদ, কখনো নাম দেওয়া হয় সাম্প্রদায়িক, কখনো বলা হয় ফান্ডামেন্টালিজম, কখনো বলা হয় প্রতিক্রিয়াশীল, কখনো বলা হয় রক্ষণশীল। নানান রকমের নাম করে ইসলামকে ধ্বংস করতে চাওয়া হয়। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আস-সাফে এখানে পরিষ্কার বলেছেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা চায় কাফেররা মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের যত কষ্ট হোক, ইসলামকে কেউ নিবাতে পারবে না। যেহেতু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? আরো জোরে বলুন ইসলাম কার? আল্লাহ পাকে। ইসলামের পথেই আমাদেরকে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার রাসূলকে দ্বীন হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন। এই দ্বীনকে কাফেররা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন, নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে
আবার আরেকটু ভিন্ন ভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠাইছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে মানুষের তৈরি করা সব মতবাদ, আদিয়ানে বাতিলা, সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য রাসূল দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকির আজকার করবেন, তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদি শিক্ষা দিবেন। এই কিছু জিকির আজকার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন। এই শুধুমাত্র এতটুকুর কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। রাসূল এসেছেন পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্য। তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই। তার থেকে কি দাড়ি টুপি বাদ? নিশ্চয়ই নয়। তার মধ্যে দাড়িও আছে, টুপিও আছে, জামাও আছে, মোছও আছে। মোছটা কেমনে কাটবেন রাসূল সে হেদায়েত দেন নাই নাকি? দিয়েছেন কিনা? সুবহানাল্লাহ বিহামদি। নখটা কেমনে কাটবেন সে হেদায়েত রাসূল দিয়েছেন কিনা? দিয়েছেন। টুপির হেদায়েত দিয়েছেন, দাড়ির হেদায়েত দিয়েছেন, জামার হেদায়েত দিয়েছেন, সব দিয়েছেন। কিন্তু আপনারা বলুন রাসূল মার খেলেন কেন? গতকাল বলেছি দুনিয়ার সমস্ত পয়গম্বরের অত্যাচারিত হয়েছেন, এমন কোন নবী ছিলেন না। 3 জন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছেন। কজন নবী অত্যাচারিত হননি? 3 জন। একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্যা হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গোষ্ঠী শুদ্ধ শেষ। কাজী অত্যাচারিত তিনি হননি। বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হননি। আরেকজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষে নেই, অত্যাচার করবে কিনা? 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, পিতা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা। আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা, গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে। সুতরাং তিনিও অত্যাচারিত হননি। ইতিহাস খুঁজে দেখুন, কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখুন। এই 3 জন পয়গম্বর ছাড়া আর একজন নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই। এই অত্যাচারের কারণ কি? যদি রাসূল ভালো করে বুঝুন, রাসূল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন, যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন, যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন, তাহলে মারবে কেন লোকেরা? কদু খাইতে তো মজাই লাগে, ওটা বললে কেন পিটাবে লোকেরা? দাড়ি রাখতে বললে তো মারের কথা নয়, দাড়ি রাখলে তো ভালোই লাগে। পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে। দাড়ি যত সুন্দর, পুরুষের চেহারাটাও পুরুষোচিত, দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর এই দাড়ি যদি আরো লম্বা হয়, বুক জোড়া দাড়ি হয়, তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে, দাড়িতেই কাজ হয়ে যায়। কাজে এই দাড়ির জন্য মারবে কেন? সুরমা লাগাতে যদি রাসূল বলে থাকেন সেজন্য মারবে কেন? মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন সেজন্য মারবে কেন? মারার মূল কারণ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। মানুষের তৈরি করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে। কার দিন? যারা বলেন কার দিন? আল্লাহর দিন। এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ। আর এই অপরাধের কারণে তারা পয়গম্বরদের সাথে বিরোধিতা করেছে, মারধর করেছে। একটি জিনিস প্রণিধানযোগ্য যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিন বলেন নাই, বলেছেন আদ-দীন। কি বলেছেন? আদ-দীন। দিন আদ-দীন অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? সেটার নাম, এছাড়া আর কোন পথ আছে? জোরে বলতে হবে, আর কোন পথ আছে? নাই। কিন্তু পোড়া কপাল এক শ্রেণীর মুসলমান আছে যারা অমুসলিম ভাইদের সঙ্গে বসে একসঙ্গে বলে, ভাই তোমরাও যা আমরাও তাই। বলে কিরকম? বলে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ।
তোমরা বলো স্বর্গ, আমরা বলি জান্নাত, তোমরা বলো নরক, আমরা বলি দোজখ। ওই সব একই কথা, যাব একই জায়গায়। ওই হয় কেউ ট্রেনে যাব, না হয় কেউ বাসে যাব, না হয় কেউ প্লেনে যাব। ওই পথ একটু একা বাঁকা হলেও যাবই যখন এক জায়গায়। তোমরা আর আমরা সব এক, কোনো তফাৎ নাই। দাও তোমার সিগারেট, একটা টান দিয়া যায়। একটা হোক্কার একটা সিগারেট খাওয়ার জন্য আর ইমানটা বেঁচে দিয়ে আসলো, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরও রাস্তা আর তোমারও রাস্তা, এই দুই রাস্তা কি কখনো এক হয়? জোরে বলেন, কখনো এক হয়? হতে পারে না। ওর হচ্ছে ভগবান আর আমার হচ্ছে আল্লাহ। ওর ভগবানের স্ত্রীলিঙ্গে আসে ভগবতী, না? ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী, ওর বিধাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী, ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডেস। কিন্তু বলো, আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসবে? জি, গোটা বিশ্বের সমস্ত ডিকশনারি যদি এক জায়গায় করা যায়, আল্লাহর স্ত্রীলিঙ্গে কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওর ভগবান আর তোমার আল্লাহ এক হইল কি করে? কোনদিন এক হতে পারে না। ওর পথ আর তোমার পথ কোনদিন এক নয়। যদি এক হতো তাহলে আল্লাহ আদ-দিন বলতেন না, শুধু বলতেন দিন। যেমন আমি যদি জিজ্ঞেস করি এই চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য রাস্তা কোনটি, তখন যাকে জিজ্ঞেস করলাম সে যদি ইংরেজিতে জবাব দেয় চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য দিস ইজ এ ওয়ে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ইহা একটি রাস্তা, তাহলে আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা ছাড়া ঢাকায় যাওয়ার আরো রাস্তা আছে, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্নের জবাবে যদি উত্তর দানকারী যদি বলে যে চিটাগং থেকে ঢাকায় যাওয়ার জন্য দিস ইজ দ্য ওয়ে, তাহলে অর্থ কি হবে? তাহলে অর্থ হবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, তাহলে আর কোন রাস্তা নাই। কোরআনে কারীম আল্লাহ পাক দ্বীন বলেন নাই, বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই পথ, সে পথটি হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম, শুধু ইসলাম আর ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো মত আর কোনো পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরবি ভাষায় এই দ্বীন শব্দটি বিরাট ব্যাপক অর্থবোধক। দ্বীন শব্দটি বোঝার জন্যে আপনারা বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার লেখা কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহ हैं, এর বাংলা হচ্ছে কোরআনে কারীমের মৌলিক চারটি পরিভাষা। এর মধ্যে দেখবেন রব, ইলাহ, ইবাদত, দ্বীন, এই চারটি শব্দের বিশাল এবং ব্যাপক ব্যাখ্যা তিনি সেখানে প্রদান করেছেন কোরআনে কারীম থেকেই। দ্বীন সম্পর্কে বলা হয়েছে, দ্বীন শুধু সমস্ত লোগাত এটা আপনি পাবেন, ডিকশনারিতে পাবেন, আরবি লোগাতগুলির মধ্যে পাবেন। দ্বীন শব্দের অর্থ অনেকগুলি, যেমন দ্বীনের অর্থ প্রভুত্ব, প্রাধান্য, শক্তি, আধিপত্য, আনুগত্য, দাসত্ব, প্রতিফল, কর্মফল, পথ, পন্থা, ব্যবস্থা। এতগুলি অর্থ শুধুমাত্র দ্বীনের। দ্বীন শব্দের 19টি অর্থ ডিকশনারির মধ্যে পাওয়া যায়। এই দ্বীন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও ব্যবহৃত হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচারের দিনের মালিক, তিনি সেদিনের তিনি মালিক মুখতার, যেদিন ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে তিনি বিচার করবেন। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এই দ্বীন শব্দকে এনেছেন বিভিন্ন অর্থে, কোথাও শক্তি, কোথাও আধিপত্য, কোথাও কর্মফল ইত্যাদি সম্পর্কে। জীবন ব্যবস্থা সম্পর্কে যে আয়াতগুলি এসেছে তার থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের শোনাই। কোরআনে কারীমের মধ্যে ইসলাম যে জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ব্যবহৃত হয়েছে যে সব আয়াতে, তা হচ্ছে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের
তৈরি করা জীবন ব্যবস্থা তোমরা তালাশ করো নাকি? ওয়ালাহু আসনামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে দিন আসছে জীবন ব্যবস্থা হিসাবে, এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ তালাশ করো। অথচ আমার ব্যবস্থা গ্রহণ করেছে, মেনে নিয়েছে পৃথিবীর সবাই, আকাশেও জমিনেও সবাই। আইন মানে কার? জোরে বলেন না, কার আইন মানে? ওই মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব আইন মানে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাত 12টার সময় সূর্যের ক্ষমতা নাই, রাত 12টার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা, আমি এখন দিনের 12টা বাজায় দেব। পারবে কথা বলতে সূর্য? পারবে না। আবার দিনের দুপুর 12টায় রাতের আগমন ঘটবে না, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না, সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না, নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে, কারো সাথে কারো কোনো বাধা, কারো কোনো আঘাত লাগবে না, যেহেতু সব আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালাগুলি। এজন্য আম গাছে একই মাটির রস খেয়ে, একই মাটির ফসফরাস নিয়ে, একই মাটির সোডিয়াম, একই সূর্যের আলো বাতাস নিয়ে পাশাপাশি গাছ, একটা গাছ আম, ওই আম গাছের থেকে মিষ্টি ফল আম বেরোয়, আর একটা গাছ নিম, নিমের ফল তিতা হয়, পাশে আবার খেজুর গাছ মিষ্টি মিষ্টি রস হয়, পাশে আবার তাল গাছ, তাতে আবার তাল হয়, তাল গাছে বেল হয় না, বেল গাছে তাল হয় না, আম গাছে সুপারি হয় না, নারকেল গাছে কোনোদিন লিচু হয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে, আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে। ওই দেখুন দরিয়ার পানিগুলি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি, এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না, লবণাক্ত পানি, মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে, আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায়, কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে, ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে। আবার নোনা পানিও, মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে। সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, অন্তরিক্ষের মহাকাশের সবকিছু, মাটির ভিতরে সবকিছু সব আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন আমার এই দিন যদি তোমরাও মানো তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক এবার বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে যারা মানুষের তৈরি করা, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু ফালান, আমি কখনো তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হবে যারা আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত মতবাদের নাম আমরা শুনি, এই মতবাদগুলি কার? আল্লাহর না মানুষের? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নাম আমরা শুনি, তার আন্দোলনও শুনি। আপনারা বলেন ধর্মনিরপেক্ষ এই মতবাদকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্রের মতবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? পুঁজিবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে, আন্দোলন করবে, আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে ইসলামের বাইরের কোন মতবাদগুলি যদি কেউ গ্রহণ করে জীবন ব্যবস্থা হিসাবে, যেই ধর্মনিরপেক্ষ মতবাদ
আমাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে। এই সমাজতন্ত্র আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে। এই জীবন ব্যবস্থা, এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে। এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোনো মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। পরিষ্কার কথা, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না। সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন, আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? চিল্লায় বলুন, কার গোলামি হবে? তার কারণ আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো দেখি, এই মানুষের স্রষ্টাকে? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি? সমস্ত মানুষ, তাওহীদি জনতা একযোগে বলুন, এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাকে? আকাশের স্রষ্টাকে? বাতাসের স্রষ্টাকে? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আইন দিবে কে? সে আল্লাহ পাকের আইন চলছে না। আল্লাহর আইন কেমন করে? মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে মানব রচিত মতবাদে পৃথিবীর মানুষের জন্য কোনো শান্তি কোনোদিন আসে নাই, আসতে পারেও না। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষের জ্ঞান কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মানুষের জন্য কোনো স্থায়ী, কোনো সুন্দর শান্তির পরিকল্পনা দেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো শান্তির পরিকল্পনা দেওয়া, তাহলে সেই রাশিয়ার বুকে সমাজতন্ত্র চললো ৭২ বছর, কই সেখানে তো শান্তি দিতে পারলো না। সে জায়গার মানুষেরাই এটার বিরোধিতা করলো, ঠিক কিনা? না আমার দেশের লোকেরা গিয়া মিছিল করছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে? রাশিয়া কারা মিছিল করেছে? ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে এর বিরোধিতা। মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে স্থায়ী কোনো পরিকল্পনা দিতে পারে না, যার জন্যে সংবিধান যখনই তৈরি হয় তারপরের থেকেই শুরু হয় অ্যামেন্ডমেন্ট, নতুন নতুন সংযোজন, পরিবর্তন। এক এক সরকার আসে, তখন ৭ম সংশোধনী, ৯ম সংশোধনী, দ্বাদশ সংশোধনীর আর অভাব থাকে না। এক একজনে আসে একটাকে ভালো মনে করে, আর একজনে এসে সেটাকে উল্টায় পাল্টাইয়া খারাপ মনে করে সেটাকে ভাইয়ে ছেড়ে দেয়। একজনে বলল যে দেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করলে জাতির উন্নতি হবে, সুতরাং উপজেলা করলো উপজেলা। আর এক সরকার এলো, বললো যে না, এটা উপজেলা না, এটা হচ্ছে উপজালা, সুতরাং এটাকে বন্ধ করো। একজনে ভালো মনে করে আর একজনে খারাপ মনে করে। এভাবে করে শাসনতন্ত্রের ভিতরে বারবার পরিবর্তন আনাতে হয়। বলুন, আল্লাহর কোরআনের মধ্যে এই দীর্ঘ ১৫০০ বছরের মধ্যে কোন পরিবর্তনের প্রয়োজন হয়েছে? জোরে বলেন, হয়েছে? বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনে, বিজ্ঞানের উন্নতির দিনে, আজ বিজ্ঞান দর্শন সবকিছুর চরম উন্নতির দিনে আজও একথা প্রমাণিত হয়নি যে কোরআনে কারীমের অমুক আয়াতটি আজকের জন্য প্রযোজ্য নয়, অমুক কথাটি আজকের জন্য এই বিজ্ঞানের যুগে চলতে পারে না। এটা মধ্যযুগীয় অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যুগে চলতে পারে, আজকের যুগে চলতে পারে না, সুতরাং এটা বন্ধ করে দাও। এরকম কথা কেউ বলতে পেরেছে? হ্যাঁ, কিছু লোকেরা বলে কোরআনে কারীম বহু পুরানা, এই পুরানা কিতাব দিয়ে বর্তমান যুগ চলে না, এরকম বলে এক শ্রেণীর লোকেরা। এরা কারা? মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ওদের সম্পর্কে বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूँ जुबां मेरी है बात उनकी। उन्हीं
का महफिल संवारता हूं, चिराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিলে, আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল করার যোগ্যতা নাই। আমি অন্যের রাত্রে চিরাগ জ্বালাই, আমার নিজের কোনো রাত নাই। আমি অন্যের মতলব বলি নিজের মুখ দিয়া, আমার নিজের কোনো কথা নাই, অন্যের কথা আমার জিহ্বা দিয়া বলি। অর্থাৎ এই সমস্ত লোক যারা বলে কোরআন বর্তমান যুগে চলতে পারে না, মধ্যযুগীয়, এই লোকগুলি, এ কথাগুলি তাদের নিজেদের নয়। যেমন জেনের রুগীরা যে কথা বলে, সে কথা জেনের নয়, সে কথা রুগীর নয়, কথা জেনের। ওই রকম করে এই সব কথা যারা বলে, তাদের মাথার উপরে ভর করেছে কে? রাশিয়া। তাদের মস্তকের মধ্যে ভর করেছে পেন্টাগন, তাদের মস্তিষ্কে ভর করেছে শান্তিনিকেতন, দিল্লি, মস্কো, পিকিং। এই সমস্ত মাথার উপরে ভর করে ওদের মুখ থেকে কথা বেরোয়। তা নাহলে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা বর্তমান যুগে চলতে পারে না, এগুলো উলট পালট করে দেওয়া হোক, এই কথা কেউ বলতে পারে নাই। আমার বন্ধুগণ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষ স্বার্থপর। সেই জন্য মানুষের আইন, মানুষের জন্য স্থায়ী কোনো আইন সে তৈরি করতে পারে না। মানুষ কিভাবে স্বার্থপর দেখুন। আমি যদি আপনাদেরকে বলি যে আগামীকাল আপনাদেরকে এইখানে একজন লোককে আমি দায়িত্ব দেব, সেই ব্যক্তি, তাকে ৫,০০০ কমলা দেওয়া হবে। এই ৫,০০০ কমলাগুলি এই প্যারেড ময়দানের আশেপাশে যত 10 বছরের নিচে যত ছেলেপেলে আছে, সমস্ত ছেলেপেলেদেরকে দাওয়াত দিয়ে চট্টগ্রামের সব ছেলেদেরকে, এই শিশু কিশোরদেরকে একটা একটা করে কমলা সকলের হাতে দিয়ে দিবেন। এ দায়িত্ব দেওয়া হলো সলিমুদ্দিন নামক কোনো ব্যক্তিকে। সলিমুদ্দিন সাহেব কমলা নিয়ে দাঁড়ায় থাকলেন, ছেলেরা আসছে, উনি কমলা দিচ্ছেন একটা একটা করে। কিন্তু সামনে কিছুক্ষণ পরে দেখা গেল তার নিজের ছেলে এসছে, তারপরে দেখা গেল তার বোনের ছেলে এসেছে, তার ভাইয়ের ছেলে এসেছে। এখন আপনারা বলেন, অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে 2-1টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? সলিমুদ্দিন করবে কিনা? কন করবে। সামান্য কমলা বিতরণ করতে গিয়ে নিজের ছেলে, বোনের ছেলের প্রতি যদি এভাবে বেশি দিতে ইচ্ছে করে, আর এটা স্বাভাবিক মানবীয় দুর্বলতা, তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য আইন। এই সংকীর্ণ স্বার্থপরতায় দুষ্ট কোনো মানুষকে এ দায়িত্ব দেওয়া যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব কাউকে দেননি, এ দায়িত্ব নিজে পালন করেছেন, আইন তিনি তৈরি করেছেন। ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আইন কারো উপরে ছেড়ে দেননি, আইন নিজেই তৈরি করেছেন। পৃথিবীর মধ্যে যা কিছু এসেনশিয়াল, মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। যেমন বাতাস, যেমন পানি, যেমন অক্সিজেন, এগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন। কার হাতে? এগুলি এগুলি যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে বলতো অক্সিজেন দেওয়া যাবে না, আমার দলে আসো। বাতাস দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, মোটেও ক্ষমতা হাতে নাই। তাই চিৎকার মেরে বলেছে, ভাইয়ার আমার, বোনের আমার, হাতে মারবো, পানিতে মারবো। ক্ষমতা মোটে নাই, তাই এই চিৎকার। আর যদি বাতাস, পানি, অক্সিজেনের মালিক যদি মানুষকে বানানো হতো, তাহলে অপর গোত্র, অপর দলের লোকদেরকে তারা পিষে শেষ করে দিত। এই জন্য আল্লাহ পাক মানুষের অবস্থা জানেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আসলে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সকল দিক থেকে। তাই আইন তৈরি করার মতো এই বিরাট দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেননি, আইন তৈরি করেছেন আল্লাহ। কে তৈরি করেছেন? লোকেরা জিজ্ঞেস করেছিল, হে রাসূল, আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরাও কিছু সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, বলে দাও একমাত্র আল্লাহর আইন চলবে, আল্লাহর আইনের ভিতরে আঙ্গুল ঢুকানোর অধিকার কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির আইন, পরিবারের আইন, সমাজের আইন, রাষ্ট্রের আইন, জীবনের সব ক্ষেত্রে চলবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তার বিধানই চলবে, মানুষেরটা চলতে পারে না। তবে মানুষ তাদের নিজস্ব জীবনযাত্রা প্রণালীতে কোন নতুন কিছু করতে চাইলে তা করতে হবে কোরআনের আলোকেই, সুন্নাহর আলোকেই। যেহেতু গতকাল আমি বলেছি কোরআনে কারীম কিন্তু আপনার কোরআনে কারীম সমস্ত নীতিমালার মূল নীতি হচ্ছে কোরআন, সমস্ত নীতিমালার মূল নীতি কোরআন। এখানে সব আছে, এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত গোষ্ঠী সুদ্ধা সব কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আমি করে দিয়েছি, খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, কোনো জিনিস বাদ দেওয়া হয়নি। গতকাল বলেছিলাম সেই পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, মাকড়সা থেকে শুরু করে মৌমাছি পর্যন্ত কোন জিনিস বাজ আছে? কোন বলেন? পিঁপড়ার নামে সূরা আছে না? হাতির নামে সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে, নাম কি? আনকাবুত। মৌমাছির নামেও সূরা আছে, নাম কি? মেয়ে লোকের নামেও সূরা আছে, কি নাম? সূরা নিসা। মানুষের নামে সূরা আছে, নাম কি? সূরা নাস। সব আছে। আবার পৃথিবীর মধ্যে লোহাকেও বাদ দেওয়া হয়নি কোরআন থেকে, যেহেতু লোহা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। যদিও সোনার দাম বেশি, কিন্তু প্রয়োজনীয় বেশি লোহা, সেই জন্য লোহার দাম আল্লাহ কমায় রেখেছেন। লোহার উৎপাদন বেশি করে বাড়িয়ে দিয়েছেন। খনিজ দ্রব্য লোহা, আপনার খনিজের মধ্যে, খনির ভিতরে লোহা আল্লাহ পাক বেশি বেশি পয়দা করছেন সারা পৃথিবীতে, যাতে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। লোহা এত জরুরি মানুষের জন্য, এই লোহা না হলে আপনার আমার বক্তৃতা শুনতেই পেতেন না। এই লোহার মাধ্যমেই যাচ্ছে। আমার সামনে যে স্ট্যান্ড আছে এটা লোহার তৈরি, তারপরে এর যে অ্যাম্প্লিফায়ার আছে সেখানে লোহা আছে, এর ইউনিটির ভিতরে লোহা আছে, আপনি যে কাপড় সেলাই করছেন সেখানে লোহা আছে, সুই, আপনার কাগজপত্র ছাপতেছেন সেখানেও লোহা আছে, আপনার সুই থেকে শুরু করে প্লেন পর্যন্ত, এমনকি আপনি যে খাবার দাবার উৎপাদন করেন জমিন থেকে, জমিন চাষ করেন, তাও কাঠ দিয়ে হতো না যদি লাঙ্গলের মাথায় লোহার ফলা না থাকতো। লোহার ব্যবহার পৃথিবীর সর্বত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং লোহাকেও বাদ দেওয়া হয়নি, কোরআনে কারীমে সব কথা বলে দেওয়া হয়েছে। সমস্ত কথা খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। আর বলেছেন এই কোরআনের আইন মেনে এর উপরে যদি তোমরা জীবন চালাতে পারো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, কোরআনের আইন মেনে যদি চলো, আমার উপরে যদি ঈমান আনো, আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেছেন তাহলে আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা ওদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আকাশ এবং জমিনের বরকতের সব দরজা ওদের জন্য খুলে দেব যদি আমার উপরে আমাকে ভয় করো আর আমার উপরে ঈমান আনার নীতি নিয়ে যদি জীবন গড়ো। সুতরাং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, শান্তি পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে জমিনে আইন চালু করতে হবে। কার? আরো জোরে বলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন পৃথিবীর বুকে চালু করার কারণেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হতেছে আমার যুগ। যাদেরকে আমি কান দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই।
কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখা তু না মর যায়, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টির নৈপুণ্যতা দেখে মাথা সেজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না, এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক,
একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আরে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিদ। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বাঁ হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি
দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া, আরেকটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশা সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও, করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউরায় যদি রাস্তায় পায় ডিম পেড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে 5 ব্যাটারির তো
টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এগুলো হলো ওনাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে, যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে, একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে,
আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছো। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা একদল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, একদল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না। বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী। ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা। চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমি। ভাইয়েরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন,
क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खोद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়, জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ। শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়ে লাভ নাই, আমারে দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম ইট ড্রিঙ্ক আর বি মেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কোথায় কোথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করেন, শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছে, কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমারই দোষ দাও কেন? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছে? সব বলে দিয়েছে। কেন চিন্তা করো নাই? নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, কার পিছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক।
আহারে, কি ভাই উপায় থাকবে আর? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম। ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছো তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি। সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছে না? যা বলেছো তাই করেছে। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম গেল, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোন ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ। ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন, শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে
জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, জাহান্নাম থেকে কাফিরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যেসব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল ও আয়ালকে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই লোকগুলি হিসাব নিকাশ দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব, কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম
عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ পাক বলছেন পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয় সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোন কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিষয় মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমির গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো, কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন, এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ, মাহবুব সুবহানী, কতবে রব্বানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেকদিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার, আপনার একটা কথাও তিনি বুঝে নাই। 2 নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় করে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন না?
আজ থেকে নিয়ত করুন, কোন মাজারে জীবনে কিছু চাইবো না। এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে, কোন মরা পীর, কোন জেতা পীর, কারো কাছে কিছু চাইবো না। চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চলে বলেন, কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামা। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে। আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির দ্বারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক, রাজা বাদশা হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সাপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা। না সব রকম মজা, সব এক রকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে জীবীরা, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করে, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শ্রীগল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান,
এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নেই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেজন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লায় এখন, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিগদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া।